গাইস, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেখাবো সারাদিন আমি কি করছি। তো এবার সকাল সকাল চায় চুমুক দিয়ে নেবো। মা আমাকে চা দিয়ে গেছে, কারণ চা না হলে আমার ঘুমই ভাঙে না। তো এই যে পরে নিয়েছি আমার চার চোখ। এটাই আসলে আমার চোখ, কারণ গাইস এটা ছাড়া আমি কিছুই সেরকম দেখতে পাই না, ঝাপসা সব। কারণ আমার চোখে না বিশাল পাওয়ার। সো দূরের জিনিস চশমা ছাড়া দেখতে খুব প্রবলেম হয়। তো যখন আমি টিভি দেখি কিংবা কম্পিউটার কিংবা যখন আমি পড়াশুনো করি, বই পড়ি, তখন চশমা আমাকে পরেই নিতে হয়। তো যেহেতু এখন টিভি দেখি, তো চশমা পরেই নিতে হয়েছে। দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে আমি এখন রেডি হয়ে গেছি, কারণ আমি একটু ঘুরতে বেরোবো। বাড়িতে বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তো এখন আমি ঘুরতে বেরোবো। আর চলো ঘুরতে বেরিয়ে কোথায় কোথায় যাই, কীরকম ঘুরি, যদিও সেরকম কোনো প্ল্যান নেই, জাস্ট কাছাকাছি একটু কোথাও থেকে ঘুরে আসবো। তো চলো সবই তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি, কীরকম ঘুরছি, কেমন লাগছে, সব কিছু শেয়ার করবো। তো বলো, আর হ্যাঁ আমাকে বলো কেমন লাগছে। তো গাইস, আমি বিকেলবেলা চলে গেছিলাম বিড়লা মন্দিরে। অ্যাকচুয়ালি ওখানে এত আওয়াজ ছিল, তো অত আওয়াজের মধ্যে আমি যা বলছিলাম কিচ্ছুই শোনা যাচ্ছিল না। তো সেই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, বাদবাকিটা কন্টিনিউ করছি। তো গাইস, বিড়লা মন্দিরে চলে এসেছি, বাট এখনও ঢুকিনি, বাইরে একটু বসেছি, কারণ এখনও পুরোপুরি সন্ধ্যা হয়নি। আর সন্ধ্যা হলে না বিড়লা মন্দিরে খুব সুন্দর লাইটগুলো জ্বলে, তো সেটা দেখতে খুব ভালো লাগে। তো এখন সামনেই বসে আছি, এই দেখো বিড়লা মন্দিরের সামনে বসে আছি। আর একটু সন্ধ্যা হলেই ঢুকবো। তো হয়তো ভেতরে তোমাদের দেখাতে পারবো না, কারণ ভেতরে না ক্যামেরা অ্যালাউড নেই, তো দেখাতে পারবো না হয়তো। তো বাইরে যতটা পারছি ততটা দেখাচ্ছি তোমাদের। চলো মন্দিরটা বাইরে থেকে তোমাদের ভিউজটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো গাইস, তো এইটা হচ্ছে বিড়লা মন্দিরের বাইরেটা। দেখো খুব বড় একটা এরিয়াতে খুব সুন্দর একটা মন্দির, জানো তো। তোমরা এসে একবার ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে। এই দেখো, এটা হচ্ছে মেন গেট। প্রচুর মানুষজন রোজ আসে ঘুরতে। এটা হচ্ছে মেন গেট, এখান থেকে ঢুকতে হয়। তো ভেতরেটা হয়তো আমি তোমাদের ঠিক করে দেখাতে পারবো না, মানে দেখাতেই হয়তো পারবো না ভেতরটা, কারণ ভেতরে না ক্যামেরা ওরা অ্যালাউড নেই। তো আমি যতটা সম্ভব বাইরে থেকে দেখানোর চেষ্টা করবো। দেখো তোমরা একবার এখানে এসে ঘুরে যেও, আশা করি খুব ভালো লাগবে। তো গাইস, এটা হচ্ছে বিড়লা মন্দিরের মেন গেট। এখান থেকে মানে সিঁড়িটা দিয়ে উঠে তারপরে তোমার খুব সুন্দর একটা টেম্পল আছে, রাধাকৃষ্ণ আছে, মহাদেব আছে, মা শেরাওয়ালি রয়েছে, গণেশ রয়েছে, হনুমানজি রয়েছে, খুব সুন্দর একটা মন্দির। তখন হাঁটছি রাস্তায়, অনেক দিন হাঁটতে আসা হয় না, তো ভাবলাম আজকে একটু হাঁটি। যদি আমার একদম হাঁটতে ভালো লাগে না, জ্ঞান দিচ্ছি যে হাঁটা ভালো, বাট নিজেরই ভালো লাগে না। তো গাইস, এখানে কি করছি আমি নিজেও জানি না। আমার একটু রাস্তায় বেরোলে এরকম একটু পাগলামি শুরু হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার না খোলা আকাশ ভীষণ ভালো লাগে। তো এই খোলা আকাশ দেখলে একটু আমার ভেতরের বাচ্চাপনাটা জেগে ওঠে, ছোটোবেলাটা জেগে ওঠে। তো ওই আর কি। তো গাইস, তারপরে চলে গেছিলাম আমি লেক মলে। লেক মল থেকে আমার টুকটাক কিছু কেনার ছিল, তো কিছু জিনিস নেওয়ার ছিল বলে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি ওখানে এত ক্রাউড ছিল না, এত আওয়াজ হচ্ছিল যে কিছু শোনা যাচ্ছিল না। তো সেই জন্য আমাকে বলতে হচ্ছে এখন আলাদা করে। আমি যতবারই ভেবেছি যে এবার একটু ঠিক করে হয়তো আমার আওয়াজটা শোনা যাবে, বাট এতটাই আওয়াজ ছিল না গাইস যে শোনা যাচ্ছিলই না। তো গাইস, লেক মলে এতটাই ভিড় ছিল যে আমি ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো সেই জন্য বাড়িতে এসেই আবার কন্টিনিউ করছি, কারণ ওখানে এত ভিড় ছিল যে ভ্লগটা করা পসিবল হচ্ছিল না। ভীষণ আওয়াজ ছিল, ভীষণ ক্রাউড ছিল। তো যাই হোক, ভীষণ টায়ার্ড লাগছে, এখন তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করব। তো ফ্রেশ হয়ে একটুখানি তারপর রেস্ট নেব, আর পারছি না, ভীষণ টায়ার্ড লাগছে। তো গাইস, এবার ডিনার টাইম, অনেক রাত হয়ে গেছে, তো এখন আমি ডিনার করে নেব। বাট আজকে রাতে না একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য আজকে রাতে আমি কি খাবো তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, এই যে আজকে আমি খাবো হচ্ছে মোমো, আমার ফেভারিট দোকানের মোমো, আর তার সাথে খাবো হচ্ছে এই যে পেস্ট্রি। তো গাইস, আজকের ব্লগটা এই অবধি ছিল।
অনেক রাত হয়ে গেছে, আবার ঘুমিয়ে পড়বো কারণ আমি ভীষণ টায়ার্ড। তো চলো আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, কোনো একটা ভালো কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের সামনে। তো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো আজকে এই অবধি, টাটা।